বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করব গরুর কলিজি ভুনার রেসিপি। তো অনেকেই বলে গরুর কলিজির থেকে একটা বাজে গন্ধ আসে বা খেতে শক্ত রবারের মতো হয়। তো জানি না কেন হয়। তো এখানে যে একটা উপরে পর্দা থাকে, হয়তো এ কারণেও হতে পারে। তো আমি এখানে 1 কেজির মতো নিয়ে নিছি গরুর কলিজি। আর এই গরুর কলিজির উপরে যে একটা পর্দা আছে, এটা কিন্তু সহজেই খুলে ফেলা যায়। আর সেদ্ধ করে খোলার কিন্তু কোনো দরকার পড়ে না। আর অনেক সময় ছোট ছোট পিস করে কেটে যখন রান্না করা হয়, তখন কিন্তু এই পর্দাটা থেকে যায়, তখনও কিন্তু খেতে আসলেই ভালো লাগে না। তো এভাবেই সহজেই কিন্তু আমি পর্দাটা খুলে ফেলেছি। তারপরে আমি এখানে ছোট করে কেটে নেব। আর যদি এভাবে পর্দাটা খুলে ফেলা হয় আর ছোট ছোট কিউব আকারে কাটা হয়, তাহলে যে একটা ভিতরে যে ব্লাড জমাট বেঁধে থাকে, সেটাও কিন্তু থাকে না। আর এটা কিন্তু সহজেই বের হয়ে যায়, ছিদ্রগুলো দেখা যায়, এর ভিতরে অনেক সময় ব্লাডটা থাকে। তো আমি এভাবে ছোট ছোট করে সবগুলোই কেটে নেব। ছোট করে কেটে নিলে কিন্তু সেদ্ধটাও তাড়াতাড়ি হয়। তারপরে কেটে নিয়েছি। আর এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়েছি 1 টেবিল চামচ। আর 1 চামচের মতো দিয়েছি এখানে লেবুর রস দিয়ে। এগুলো দিয়ে যদি কষলিয়ে ভালো করে ধোয়া হয়, তো একটা যে বাজে স্মেল থাকে, ওটাও কিন্তু কলিজির ভিতরে থাকে না। আর সহজেই কলিজিটা কিন্তু পরিষ্কার হয়ে যায়। তো আমি এভাবে 1-1.5 মিনিটের মতো কষলিয়ে নিয়েছি সুন্দরভাবে, যাতে ব্লাডটা বের হয়ে যায়। তারপরে এখানে আমি পানি দিয়ে দিছি। পানি দিয়ে আমি সুন্দর করে ধুয়ে নেব। আর এখানে যে ময়লা পানি সেটাও বলা যাবে না, এটা হচ্ছে কলিজের কালার বা এর ভিতরে যে ব্লাডটা থাকে সেটাই বের হয়েছে। তো আমি যত সময় পর্যন্ত সাদা পানি না বের হয়েছে তত পর্যন্ত আমি এটা ধুয়ে নিছি। তো এখন একদম ফ্রেশ পানি বের হয়েছে। তারপরে আমি এটাকে পানিটা ঝরিয়ে নিয়েছি। তারপরে এখানে চুলায় আমি পানি প্রথমেই ফুটানোর জন্য রেখে দিয়েছি, যাতে আমি কলিজিটা বেশি সময় সেদ্ধ করব না। 1 থেকে 1.5 মিনিটের মতোই আমি গরম পানিতে দিয়ে এইভাবে সেদ্ধ করে তুলে নেব। নাহলে তো কলিজের যে একটা ফ্লেভার থাকে, সেটা কিন্তু টোটালেই থাকবে না। তো সেদ্ধ করে রেখে দিয়েছি পানি ঝরানোর জন্য। তারপর এখানে মশলা নিয়েছি, তেজপাতা নিয়েছি 2টা, 3টা সাদা এলাচ, 2টো কালো এলাচ, আর নিয়েছি গোলমরিচ, লং, আর নিয়েছি আমি এখানে দারচিনি। তো কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেব, সুন্দর একটা স্মেল বের হওয়া পর্যন্ত। তো ভাজা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ। তো পেঁয়াজ 1/2 কাপের একটু বেশি দেব। আর পেঁয়াজটা কিন্তু একদম ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি আমি, যাতে সহজেই পেঁয়াজটা গলে যায় তার জন্য। তো পেঁয়াজটা একটু হালকা গোলাপি কালার আসা পর্যন্তই আমি ভেজে নেব। এটা বেশি ভাজলেও কিন্তু এতটা ভালো হবে না ফ্লেভার, তার জন্য একটু গোলাপি কালার আসা পর্যন্তই ভেজে নিয়েছি। তারপর দিয়েছি এখানে আমি 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে, ওটাও ভেজে নিয়েছি, যাতে কাঁচা ভাবটা চলে যায় আদা রসুনের। তারপরে দিয়েছি এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটা একটু ভেজে নিয়েছি, যাতে এটা তাড়াতাড়ি গলে যায়, তেলে ভেজে নিলে জলদি গলে যায়। তারপর এখানে মশলা নিয়েছি চিলি ফ্লেক্স 1 চামচ, জিরা 1 চামচ, ধনিয়া নিয়েছি 1.5 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, আর লাল মরিচের গুঁড়া 1 চামচের একটু বেশি নিয়েছি। আর এটা কিন্তু ঝাল ঝালই ভালো লাগে কলিজিটা, একটু মশলাটা বেশি দিলে, ঝালটা বেশি দিলে ভালো হয়, ঝাল ঝাল লাগে, নাহলে কিন্তু এটা মিষ্টি লাগে। আর মিষ্টি মিষ্টি হলে খেতে এতটা তেমন ভালোও লাগে না কলিজি। তারপর এখানে আমি কলিজিটা দিয়ে একটু কষিয়ে নেব সুন্দরভাবে। আর এটা তেলে কষিয়ে নেব একটু বেশি করে, বেশি সময় দিয়ে কষিয়ে নিলে ভালো হয়। আর কষানোর মাধ্যমেই যদি কলিজিটা সেদ্ধ হয়ে যায়, তাহলে কিন্তু ভালো হয়। আর অতিরিক্ত পানি দিয়ে জাল করলেও বেশি ভালো লাগে না, ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। তো আমি এভাবে পানি দিয়ে দিয়ে কিন্তু কলিজিটাকে 2-3 বার করে আমি কষিয়ে নিয়েছি, একটু সময় করে কষিয়ে নিয়েছি। তো কষানো হয়ে গেছে। তো এখানে আমি একটু দিয়ে দিছি আমি লবণ। আর লবণটা সবসময় একটু দেরিতে দিলে ভালো হয় কলিজিতে, নাইলে একদম শুরুতে দিলেই কলিজিটা শক্ত হয়ে যায়। তারপর দিয়ে দিছি আমি এখানে গুঁড়া মশলা, যেটা পাউডার করা যে মশলাটা থাকে, সেটা দিয়ে দিছি আমি অল্প কিছু, বেশি একটা দিই নাই। তারপর দিয়ে আমি আরও একটু কষিয়ে নিয়েছি। দিয়ে এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিছি। ঝোলের পানিটা দিয়ে আমি 8 থেকে 9 মিনিটের মতোই এটাকে আমি ঢাকনা লাগিয়ে রান্না করে নিয়েছি। ঢাকনাটা তুলে আমি আবারও এটাকে একটু নেড়ে চেড়ে দিয়েছি। নেড়ে চেড়ে দিয়ে আবারও আমি 5-7 মিনিটের জন্য ঢাকনাটা লাগিয়ে দিয়েছি। তো এখানে কিন্তু হয়ে গেছে। আর এটা ভুনা ভুনাই ভালো লাগে খেতে, রুটি, পরাঠা বা ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আর জনাব, আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে, তো কিরকুক চ্যানেলকে লাইক, শেয়ার, ফলো দিয়ে পাশে থাকবেন। আর যদি আপন আত্মীয়র ভিতরে আপনি এটাকে শেয়ার করে দেবেন। আর দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতে, কতটা অসাধারণ, খেতেও কিন্তু এটা অনেকই সুস্বাদু হয়েছে। আর এটা কিন্তু একদম নরম হয়েছে, শক্ত হয় নাই কলিজিটা। তো দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।